কেমন আছো ফ্যামিলি? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। প্রায় ১ বছর পর তোমাদের সাথে এভাবে ব্লগের মাধ্যমে কথা হচ্ছে। হ্যাঁ, তোমরা তো আমাদের মিস করেইছো, আমরাও কিন্তু তোমাদের খুবই মিস করেছি। তোমাদের তো এই ১ বছরে Instagram হোক কি Facebook বা যখনই তোমাদের সাথে কারোর সাথে আমার দেখা হয়েছে, আর কোনো না কোনো ব্লগে প্রায় রোজই কমেন্ট সেকশনে একটা কমেন্ট থাকতই যে, "তোমরা কেন ব্লগ দিচ্ছ না?" যখনই দেখা হয়েছে এই কথাই বলেছো। সবসময় তোমাদের এক কমেন্ট আমরা পেয়েই গেছি যেকোনো প্ল্যাটফর্মে যে, "তোমরা কেন ব্লগ দিচ্ছ না?" সত্যি ব্লগ করার মতো পরিস্থিতিই ছিল না। কারণ রোলেক্স অনেক ছোট ছিল, ওকে অনেকটা সময় আমার দিতে হয়েছে। তার উপর নানান রকম রেসপনসিবিলিটিস তো রয়েইছে, এখনো রয়েছে। কিন্তু তাও ১ বছর পর তোমাদেরই টানে কিন্তু আবার ফিরে এসেছি। আর হ্যাঁ, অবশ্যই আমার অনেক বন্ধুরাও বলেছে ব্লগ বানানোর জন্য, "কেন ব্লগ করছিস না?" আমার অনেক আত্মীয়স্বজনরাও বলেছে, "মাঝে মাঝে তো একটু আধটু ব্লগ করতেই পারিস।" আর আমরাও জানো তো ফিল করলাম যে হ্যাঁ, ব্লগটা একটু আধটু করাই যায়। কারণ এই ১ বছরে আমরাও জানো তো কোনো না কোনো কিছু যখন মনে করছি তখন মনে হচ্ছে, "আরে এরম সময় আমরা এইটা এখানে গেছিলাম, এরম সময় এই অকেশনটা হয়েছিল।" তখনই আমরা YouTube খুলে একটু দেখে নিচ্ছি যে আমরা কিরম আনন্দ করেছিলাম, কিরম ঘুরেছিলাম এইগুলো। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, এগুলো একটু আধটু ব্লগ বানানোও যায়। কোনো স্পেশাল অকেশন হোক কি একটু ঘোরাবেড়ারই হোক, তাহলে এগুলো YouTube এ থাকলে আমরা পরবর্তী সময়ে এগুলো দেখতে পারবো যখন আমাদের মন চাইবে। তো যাই হোক, আগের ব্লগে তো তোমাদের সাথে আমাদের ক্যাম্পিং এর ব্লগ শেয়ার করেছি। আমাদের একদমই নতুন এক্সপেরিয়েন্স। আর ওই ব্লগ তো তোমরা এনজয় করেইছো। তার থেকে তোমাদের কমেন্ট সেকশনে খালি একটাই, আমাদের এমনভাবে ওয়েলকাম জানিয়েছো এই ১ বছর পর, সত্যিই আমি ভাবিনি যে তোমরা এত মানে আমাদের জন্য ওয়েট করছিলে। এই ১ বছরে কিন্তু আমি তোমাদের সাথে যোগাযোগ রেখেছি শর্টসের মাধ্যমে। কিন্তু তোমাদের অনেকেরই মন ভরেনি। তোমরা সবসময় বড় ব্লগ চেয়েছো। ট্রাভেল ব্লগের ডিমান্ড তো সবসময় থাকেই। তার সাথে অনেকেই তোমরা ফ্যামিলি ব্লগ দেখতে চেয়েছো। যে আমাদের বাড়ির লোকেরা কেমন আছে সবসময় জানতে চেয়েছো। আর সবাইকে দেখতেও চেয়েছো অনেক দিন ধরে যে কোনো ফ্যামিলি অকেশন শেয়ার করো। আমি ওই যে বললাম ১ বছরে সবকিছুই হয়েছে কিন্তু ক্যামেরা তুলে আর ব্লগ বানানো হয়নি। তাই ভাবলাম যে এই চান্সটা আর মিস করা যাবে না। কারণ এটা একটা ভীষণই স্পেশাল ব্লগ যেটা তোমাদের কাছেও দেখতে পাবে তোমরা আরকি আমাদের সবাইকে। আর আমাদেরও যখনই মন হবে YouTube খুলে আমরা দেখতে পাবো। তো চলো এই ব্লগটা আগে দেখো, তারপর যা ব্লগ বানিয়েছি সেগুলো আস্তে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে একটা স্পেশাল সেলিব্রেশন হতে চলেছে। আর হ্যাঁ, ঐশী তো সবার আগে সাজুগুজুর কথাই মনে পড়ে। ঐশী কিন্তু এখন মামুনির হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। মামুনি পড়তে চায়নি, একটু লজ্জাই পাচ্ছিল মেহেন্দি পড়তে, কিন্তু ঐশী মানেনি। তো যাই হোক, মেহেন্দি পরানো ডান, আর বাদ বাকি আয়োজন তো আমরা একটু একটু করে শুরুই করে দিয়েছি। তো হ্যাঁ, যেই স্পেশাল সেলিব্রেশনের কথা বলছিলাম তোমাদের, সেটা কিন্তু কালকে হবে। আর আজকে থেকেই তো তোড়জোড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল সব প্যান্ডেল করতে চলে এসেছে। সেভাবে ঠিক প্যান্ডেল বলা যায় না, আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, তার জন্যই সব এসেছে এই ব্যাকগ্রাউন্ডের ফ্রেমটা করতে আর কি। সত্যি বলতে আমার ইচ্ছাই ছিল, যখন মার বাবার 45 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম, সেই সেলিব্রেশনের ব্লগ তো ইউটিউবে শেয়ার করাই রয়েছে, তোমরা অনেকেই দেখেছো। আর আমার ইচ্ছা ছিল যে মামুনি আর বাপিরও এরকম ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করি। তো লাকিলি মামুনি আর বাপির এই বছরই 50 বছর। আর এই দেখো, কালকে মামুনিকে মেহেন্দি পরানোর পর রাত্রির 2:30 অবধি জেগে নিজে পড়েছে, আর আমাকেও পরিয়েছে। আর এক হাত এখনো বাকি রয়েছে। পুরো অনুষ্ঠানটাই আমরা ছাদে করব বলে ঠিক করেছি, তাই ছাদটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর দেখো, পেছনের ব্যাকড্রপটাও কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাটা পুরো কমপ্লিট করতে অনেকক্ষণই সময় লাগবে ওরা বলল, তাই ওরা এখন ওদের মতো এটা সাজাতে থাকুক। এরই মধ্যে আমাদের দুপুরে স্নান খাওয়াও সারা হয়ে গেছে। ঐশী এখন এসেছে আর এক হাতে মেহেন্দি পড়তে। তো এসব এখন চলতে থাকুক, আমরা বেরিয়ে যাচ্ছি কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করে নিতে।
আমরা এখন কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিচ্ছি, তার সাথে মোমবাতি, অ্যানিভার্সারি ব্যানার এইসবও নেব। মিষ্টি অর্ডার করা হয়ে গেছে আর কেকটাও ফাইনাল করে দিয়েছি। এখন এসেছি ফুল নিতে। কেনাকাটা সারতে সারতে সন্ধেই হয়ে গেল। তো চলো এখন বাড়ি পৌঁছাই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। ফাইনালি আজকের দিনটার জন্য আমরা ওয়েট করছিলাম, দিনটা চলেই এলো। আমরা সবাই ভীষণভাবে এক্সাইটেড, কিন্তু মামুনি এক্সাইটমেন্ট তো রয়েছে কিন্তু তার থেকেও বেশি নার্ভাস, একটু টেনশন করছে। তো যাই হোক, আজকে আমরা সকাল উঠে পড়েছি সবাই, আর সব কাজবাজ যেগুলো বাকি ছিল আমাদের সব করতে শুরু করে দিয়েছি। এখনো কিছু কাজ বাকি রয়েছে, একটু ডেকোরেশন আমি যেগুলো করব সেগুলো বাকি রয়েছে। তো সেগুলো এখন কমপ্লিট করব, যেহেতু দুপুরবেলাতেই আজকে আমাদের সব আয়োজন, ওই জন্য মানে তাড়াহুড়ো একটু রয়েছে। আর যতটা পারবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা তো অবশ্যই করব। আমি যেরকম বলি যে বাড়িতে কোনো অকেশন হলে না, তখন মানে কাজে কর্মেই মন চলে যায়, লোকজন আসে, কথাবার্তা বলি, তো তখন আর শ্যুট করার কথা মাথায় থাকে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। এখন ৮টা ২৫ বাজে, তো একটু পরেই আবার স্নান করে নিতে হবে, কারণ সব লোকজন কিন্তু এই ১১টা ১১:৩০ দিকে আসতে শুরু করে দেবে। আর বেশি কেউ নয়, বাড়িরই সব লোকজন, কারণ মামুনি বলেই ছিল যে একদম নিজেদের সব আত্মীয়-স্বজনকে নিয়েই আমি করব। তো চলো এবার উপরে যাই, উপরে গিয়ে সব দেখাই কি হচ্ছে না হচ্ছে। ডেকোরেটরসের লোক এসে সব কাজ শুরু করে দিয়েছে। আর এই দেখো ব্যাকড্রপটা, কালকে এটা পুরো কমপ্লিট করতে প্রায় সন্ধে হয়ে গেছিল। এখানে আরো একটু সাজানো বাকি রয়েছে, যেটা আমরা সবাই মিলে করব। খাওয়া দাওয়া বসার জন্য এই দিকটাতে সব আয়োজন করা হয়েছে। আর এই যে কালকে যেসব জিনিসপত্রগুলো কিনে এনেছি, এগুলো দিয়েই বাদবাকি সাজানো হবে। তার জন্য আমরা নিজেরাই সবকিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি। আমি ঠিক যেরম ভেবেছি এখন সেরম ভাবেই সাজাবো, কিন্তু জানি না কেমন লাগবে, দেখা যাক ভালো লাগে কিনা। এইসব করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন 11:15 বাজে। মোটামুটি রেডি, এখনো কিছুটা বাকি রয়েছে যেটা পরে তোমাদের দেখাচ্ছি। এদিকের জায়গাটাও মোটামুটি রেডি। এখন এখানে কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো সব আস্তে আস্তে হবে। এদিকে ঘড়ির কাঁটা হু হু করে চলে যাচ্ছে। আমরা এবার চটপট গিয়ে রেডিও হয়ে নিতে হবে, আমাদের সব গেস্ট একটু পর থেকেই আসতে শুরু হয়ে যাবে। প্রিয়কার ওম রেডি, আর আমি স্নান সেরে ওপরে চলে এসেছি লাস্ট মিনিট ডেকোরেশনটা দেখার জন্য। দাঁড়াও আগে নিচে যাই, রেডি হই, তারপর আবার এসে ভালো করে তোমাদের পুরোটা দেখাচ্ছি। আমাদের রেডি হতে না হতেই সবাই আসতে শুরু করে দিয়েছে। আর তোমরা তো দেখে চিনতেই পারছো আমার কাকু আর কাকিমা। আর কালকেই কিন্তু কাকু কলকাতাতে আসলো, বেশ ভালোই হয়েছে। আর আমাদের খুবই ভালো লাগছে যে এই বিশেষ দিনটায় কাকু আর কাকিমা থাকতে পারলো আমাদের সাথে। হ্যাঁ, এই তো বিয়ে বাড়ি আসছে, পড়বে। এদিকে মাসি আর মেসো চলে এসেছে, মা আর বাবাও চলে আসলো। চলো এবার উপরে যাই, ব্যাকড্রপটা পুরোটা সাজানোর পর কেমন লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। জানে না মামুনিরা এইসব সাজানো হয়েছে না, এইসব যে সাজানো হয়েছে ছাদে জানে না, এমনি জানে ছাদে চেয়ার টেবিল পাতা হয়েছে। না, সারপ্রাইজ। স্টার্টারে রয়েছে বেবি ফিঙ্গার আর কোল্ড ড্রিঙ্ক। এখন এই দিয়েই আমাদের আড্ডা শুরু। চা কেন, কোল্ড ড্রিঙ্কস আসছে, খাও খাও। 10, 25, 50 এই যথেষ্ট। কবে আমাদের? সবাই আজকে আমরা একটু ব্যস্ত, সবকিছুই ক্যাপচার করছি কিন্তু সেভাবে হয়তো হচ্ছে না। তো ওদিকে মানি, মানুমামা, ভাইও চলে এসেছে। আর এই দেখো ও মা ঐশী।
আর এই দেখো রোলেক্সকে। তোমরা সেই 45 ডেজ যখন ছিল তখনই দেখেছিলে সেই কটকের ব্লগে। তারপর শর্টস দিয়েছি, কিন্তু আর কোনো ব্লগ তো বানাইনি। ও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আজকে কিন্তু এরকম না, দুজনে পাশাপাশি বসতে হবে। হ্যাঁ, তোমরা খেয়ে নাও। বাজে এখন দুপুর 2টো, তাই দেরি না করে সব গুরুজনদের লাঞ্চে বসিয়ে দেওয়া হয়েছে। সবারই ওষুধ খাবার ব্যাপার রয়েছে আর সবাই একটু টাইমেই খাওয়া দাওয়া করে। বিশেষ দিনে লাঞ্চে স্পেশাল মেনুতে রয়েছে ফিশ পাসিন্দা, স্যালাড, কাসন্দি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, নতুন গুড়ের মালাই চমচম আর সবার শেষে আইসক্রিম আর পান মশলা। ভেবেছিলাম সবকিছু ভালোভাবে দেখাবো, কিন্তু জানো তো রেকর্ড করতেই ভুলে গেছি। অর্ধেক করেছি, অর্ধেক করিনি। আজকে অনেকদিন পর অনেকের সাথেই কিন্তু তোমাদের দেখা হয়ে গেল। এই যে রিমি আর রুদ্র। তবে জানো, দিদিভাই আর সুমনদা আজকে আসতে পারলো না, ওদের গঙ্গাসাগরে প্রোগ্রাম রয়েছে। দুদিন আগে দিদিভাই এসেছিল, মামুনি আর বাপির সাথে দেখাও করে গেছে, আবার পরেও আসবেও বলেছে। গঙ্গাসাগর চলে গেছে, ও এখন গঙ্গাসাগরে গান গাইছে। আর এই যে একটু আগে দাদাভাইরা আসলো, সবাই মোটামুটি চলেই এসেছে। ফার্স্ট ব্যাচ এখন শেষের দিকে, এরপরে আমরা খেতে বসবো। কিন্তু আমি অপেক্ষা করছি ভাই আর বাপ্পার জন্য। ও কৃষ্ণাদি, মা দাঁড়াও দাঁড়াও। যেটার অপেক্ষায় শুধু ঐশী নয়, আমিও রয়েছি। ভাই আর বাপ্পা মিলে গেছিল কেকটা নিয়ে আসতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু কেক কাটিং সেরিমনি হবে। কেক কাটিং এর ব্যাপারটাও যে হবে মামুনি বাপি কিন্তু জানে না, ওদের কাছে অনেক কিছুই আজকে সারপ্রাইজ। মামুনি আর বাপি চেয়েছিল কিছু কাছের মানুষদের নিয়ে আজকের দিনটা কাটাতে। তো মামুনি আর বাপির কথা তো রাখা হয়েইছে, তার সাথে সামান্য একটু আয়োজন আর বিশেষ কিছু মুহূর্ত তৈরি করতে চেয়েছি, যাতে মামুনি আর বাপির অনেক দিন পর্যন্ত মনে থাকে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার পরবর্তী অনুষ্ঠান আমাদের কেক কাটিং সেরেমনি হবে। কেকটা কিন্তু আমি এরকম একদম সিম্পলের মধ্যেই রাখতে চেয়েছিলাম, আর কেকের টেস্টটা কিন্তু রাবড়ি। এতক্ষণ ধরে যা যা হয়েছে মামুনি আর বাপি অবাক তো হয়েছে, তার থেকে বেশি আনন্দ পেয়েছে, যা চোখ মুখ দেখেই আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই মালা বদলের ব্যাপারটায় দুজনে খুবই লজ্জা পেয়ে গেছে, কিন্তু সবাই রয়েছে, সবাই বলছে এটা করতেই হবে, তাই লজ্জা পেয়েও এটা হয়েই গেল। সুখ দুঃখের, মান অভিমানের, ভালোবাসার 50টা বছর। আমরা চাই আরো অনেক বছর তোমরা এভাবেই থাকো। ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ, এই বিশেষ দিনটায় আজকে আমরা সবাই মিলে একসাথে উপস্থিত হতে পেরেছি, সবাই মিলে বিশেষ মুহূর্ত গড়ে তুলতে পেরেছি। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, এই বিশেষ দিনটায় তোমরাও আমাদের সাথে রইলে। সবকিছু হয়তো আমি ঠিক মতো ক্যাপচার করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো এই বিশেষ ব্লগটা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে কিছু মুহূর্ত তোমাদের সাথে আরো একবার ভাগ করে নিচ্ছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। আর যারা স্পেশালি আমার ফ্যামিলি ব্লগ মিস করছিলে, ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি অকেশন এসব মিস করছিলে, তাদের ভালো লাগলো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে।